ওই দেখ, আজ বাজারে কি সুন্দর চিংড়ি পেয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছ তো খেতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই পরিষ্কার করতেই যা একটু ঝামেলা। তার জন্য তো আমি আছি। আচ্ছা, আজ তাহলে শর্টকাট কিছু একটা করি। আচ্ছা, চিংড়ির সাথে সাথে লাউ পাতা কি এনেছিস? সে আর বলতে, আমি তো একদম কম্বাইন করেই এনেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে লাউ পাতাগুলো একটু জল দিয়ে ধুয়ে অল্প নুন দিয়ে হাতে করে মুড়ে নরম করে নেব। বুঝে গেছি কি হতে চলেছে, লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা। ইয়েস, একদম। কিন্তু কি বলতো, আজকে আমি চিংড়ি মাছে যে মশলাটা মেশাচ্ছি সেটার ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছি। আচ্ছা, তাহলে সবার বোঝার জন্য মুখেই বলে দে। তার জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই একটা বাটিতে ওই 2 চামচ মতন সর্ষে, 1 চামচ মতো পোস্ত, 2 চামচ টক দই, কিছুটা নারকেল কুচো ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার সেই পেস্টের মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ম্যারিনেট করে, যেভাবে আমি ভিডিওতে দেখালাম, প্যানের মধ্যে তেল ব্রাশ করে লাউ পাতা বিছিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আবার ওপর থেকে লাউ পাতা সুন্দরভাবে চাদরের মতো বিছিয়ে দেব। এবারের কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। ওই 5 থেকে 7 মিনিট পর্যন্ত লো আঁচে সেঁকে নিয়ে একটা থালা উল্টে দিয়ে পরের পিঠটা আবার একই রকমভাবে একটু ভাপিয়ে নেব। সেটাতেও একটু তেল ব্রাশ করব, যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক সেভাবেই। তারপরে আর কি, ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি লাউ পাতায় চিংড়ি ভাপা। এই বর্ষাকালে বাইরে বৃষ্টি আর গরম ভাতের সাথে লাউ পাতায় চিংড়ি ভাপা দুর্দান্ত লাগবে খেতে। এবং এই রান্নাটাতে কোনো খাটুনি বা ঝামেলাও নেই। ও, মেখে দিয়েছিস? দে দে, এক গ্লাস দে, কেমন হয়েছে দেখি। দুর্দান্ত হয়েছে, একটু ভাত দে তো।